156টা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছেন। মনে রাখেন 2018 সালে ব্লাড দিয়ে আমাদেরকে ইলেকশনে নিয়েছিলেন, নিয়ে আপনি দিনের ভোট রাইতে করছেন, নিশি রাইতের এমপি বানাইছেন। 18 সালে মানুষকে আপনি বঞ্চিত করছেন ভোট থেকে। আর 7ই জানুয়ারি 2400 আমি আর দাবির ভোট করছেন। নৌকা ট্রাক কোন মার্কা না, সব মার্কা ছিল হাসিনা মার্কা। সেই 24 সালের ইলেকশন, 3টা ইলেকশন, আজকে যে যুবকের বয়স 36 বছর, এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই বাংলাদেশ। সেই ভোটটা আমরা দিতে চাই। আমরা যে স্লোগান দিছি 3 তারিখে আগস্টে, কি স্লোগান? এক দফা। বলেন তো স্লোগানটা কি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে দাবি? কথাটা ঠিক না নাকি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চেয়েছিলাম। কথাটা ঠিক না ঠিক? বলে পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। এর বাইরে যারা রং বেরঙের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাই চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া নৌকার দানের সিং 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনার তো মনে আছে আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিব, বিএনপি আর আসতে পারবে না। ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ মারলে দেখা যায়। এখন হইল গভীর কুয়াশা। এখন 2টা লাইট চালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। সব দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়। তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে, আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই। জনতার কনটেক্সটে বাংলাদেশের এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ না। হ্যাঁ, জামাত ইসলাম আছে। আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না, কোন দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, যদি ওই হুসেন মোহাম্মদ এরশাদের মতো বাহানা করে, চক্রান্ত করে, জটিল পথে, কুটিল পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান, তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে সব করতে দিব না বন্ধুরা।